তীব্র শীত এবং মৃদু শৈত্যপ্রবাহের কারণে এই অঞ্চলের মানুষের জীবন নাকাল হয়ে পড়েছে এবং শীতজনিত কারণে বাড়ছে, শীতের কারণে বাড়ছে বিভিন্ন শীতজনিত রোগ। আপনাকে জানিয়ে রাখি যে আমরা এখন অবস্থান করছি দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে। তবে আমরা এই গত এক সপ্তাহে কতজন শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে এবং শীতজনিত কোনো মৃত্যু রয়েছে কিনা তা জানার জন্য সিভিল সার্জন অফিসে যোগাযোগ করেছি, কিন্তু বন্ধের কারণে তারা তথ্য দিতে অপারগ রয়েছেন এবং তাদের একটি ওয়েবসাইট অর্থাৎ তাদের একটি মেসেজ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, আমরা সেখানেও যোগাযোগ করছি কিন্তু তারা তথ্য দিতে ব্যর্থ হয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমি যেখানে অবস্থান করছি এই সিভিল সার্জনের কার্যালয়ের এই যে আমার হাতের বামে হচ্ছে দিনাজপুর জেনারেল হাসপাতাল এবং আমার সামনে অর্থাৎ এখান থেকে 1 কিলোমিটারের কম জায়গা হচ্ছে আপনার অরবিন্দু শিশু হাসপাতাল এবং আমার পেছনে এখান থেকে 1.5-2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূরে হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা এই হাসপাতালগুলোতে ঘুরে সরজমিনে দেখেছি যে শীতজনিত রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যেমন বিশেষ করে শিশু এবং বয়স্করা এই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং এই রোগের মধ্যে রয়েছে জ্বর, নিউমোনিয়া এবং কাশ, সর্দি এবং সেই সাথে পেটের পীড়া এবং ডায়রিয়া। আমি এটাও জেনেছি যে এই রোগে আক্রান্ত হওয়ার পরে অনেকেই খুব নিদারুণ কষ্টে ভুগছে। আমরা যখন সরজমিনে ঘুরে দেখি তখন ডাক্তার অর্থাৎ চিকিৎসক এবং নার্সরা জানিয়েছে যে তারা এই রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছেন। তবে আবার রোগীর স্বজনরা অর্থাৎ যারা দায়িত্ব রয়েছেন তারা বলেছেন যে তারা ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না এই সরকারি হাসপাতালগুলোতে, তাই তারা বেসরকারি হাসপাতালগুলোতেই বেশিরভাগ ঝুঁকছেন। তবে তারা এমনি অভিযোগগুলো করলেও তারা ক্যামেরার সামনে মুখ খুলছেন না তাদের রোগীদের অ্যাটেন্ডেন্টরা। আমরা তবে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী 2-3 দিন এভাবেই তাপমাত্রা অব্যাহত থাকবে যেভাবে চলছে। আর তবে 3-4 দিন পরে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে এবং সেই সাথে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রিয়াঙ্কা, আমার কাছে দিনাজপুরের শীত এবং শীতজনিত রোগের যে বিস্তারিত আপডেট ছিল এটাই ছিল আমার কাছে শেষ।